কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের সামনে হাজির হয়েছি এক ঝাঁক ছোট্ট বন্ধুদেরকে নিয়ে। বিশেষ করে ক্ষুদে দর্শকবৃন্দ যারা আছেন, আপনাদের জন্য অনেকগুলো সেগমেন্ট নিয়ে হাজির হয়েছি, অনেকগুলো ইতিহাস নিয়ে হাজির হয়েছি, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে হাজির হয়েছি। তাই দেরি না করে আমরা যারা উপস্থিত হয়েছি তারা আরও সাথে আমাদের বন্ধুদেরকে, আমাদের ভাইদেরকে, বোনদেরকে এই অনুষ্ঠানে সামিল করার চেষ্টা করি। তাদেরকে খবর দিয়ে নিয়ে আসি যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য চলে যাচ্ছে, গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস, কুরবানি ঈদের ইতিহাস চলে যাচ্ছে। আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য, বোঝার জন্য আমাদের এই খুদে বন্ধুদের সাথে আপনারা শরীক হন। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে তা শ্রবণ করি। করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অনেক ফজিলত রয়েছে। এর মাঝে একটি ফজিলত হচ্ছে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি ইরশাদ করেন? যে ব্যক্তি এই দুনিয়াতে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে তত বেশি আমার কাছাকাছি থাকবে। আমরা কাছাকাছি থাকতে চাই? কে কে চাই? মাশাআল্লাহ। তো আমরা যারা ওই কঠিন সময়ে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতে চাই, তাদের কাজ কি? অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। তো আসুন আমরা আরো একবার এই প্রোগ্রামকে সুসজ্জিত করার জন্য দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম পর্বে আমাদের ছোট বন্ধু যারা এখানে এসেছেন তাদের নাম পরিচয় জেনে নিয়েছিলাম। তো আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের প্রথম সেগমেন্ট কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করে নিই। তো আসুন আমরা তিলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون.
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, পেরেশানি আসবে, মুসিবত আসবে, দুঃখ আসবে, যন্ত্রণা আসবে। কাজ কি? ধৈর্য ধারণ করার। কাজ কি? ধৈর্য ধারণ করার। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে, নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে যেন তিনি আমাদেরকে এই সমস্যা থেকে পরিত্রাণ দান করেন, এই সমস্যা যেন সমাধান করিয়ে দেন। তো এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আর এভাবেই মূলত নিজের সকল আবেগ, স্বাদ, আহ্লাদ, হ্যাঁ, নিজের যে চাওয়া পাওয়াগুলো আছে এগুলোকে বিসর্জন দেওয়ার নামই মূলত কি? কোরবানি। আমরা তো প্রায় সময় এই কোরবানি কথাটা ব্যবহার করি না? যে আপনি আপনার এই সময়টাকে কোরবানি করে দিয়েছেন, আপনি আপনার বাবা মায়ের সাথে থাকার যে মুহূর্তগুলো এগুলোকে কোরবানি করে দিয়েছেন। কেন? মাদ্রাসায় পড়ার জন্য না, হাফিজে কোরআন হওয়ার জন্য, আলিমে দ্বীন হওয়ার জন্য। তো আমরা কি বলি? কোরবানি বলি, এই কথাগুলা বলি। তো আসলে কোরবানি সেটাই যেটা আমার আপনার এক বিশেষ কিছু চাওয়া ছিল, কিন্তু এর ঊর্ধ্বে গিয়ে আমার রবের হুকুমকে মান্য করার জন্য ওই চাওয়াগুলোকে কি করে দেওয়া? বিলীন করে দেওয়া, এটাই কোরবানি। তো এই চাওয়া পাওয়া বিলীন করার জন্য লাব্বাইক বলেছিলেন ইসমাইল আলাইহিস সালাম। নাম শুনেছিলাম আমরা, ইসমাইল আলাইহিস সালাম। তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের কথা শুনে উনি লাব্বাইক আর লাব্বাইকই বললেন। একটু ভাবলেন না যে হায় হায়, এটা কিভাবে সম্ভব? আমি আমার জান দিয়ে দিব। এই যে দিয়ে দেব প্রশ্ন না করে লাব্বাইক বললেন, এটাই কোরবানি। এটাই কি? কোরবানি। তার কোরবানি আমাদেরকে কি শেখায়? যে খুদার রাহে রব্বে যুল জালালি ওয়াল ইকরাম যেখানে আদেশ দিবেন সেইখানে কোনো কিছু না বুঝে লাব্বাইক বলাই হচ্ছে কোরবানি। নিজের আকল না খাটানোই হচ্ছে কি? কোরবানি। আকল না খাটিয়ে ওই আদেশের উপর লাব্বাইক বলাই কি? কোরবানি। তো আমরা কি সেই কোরবানি দিতে পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সেটা কিভাবে হতে পারে? এই কোরবানিগুলো আজকে হয়তো আমাদের জীবন দেওয়া লাগছে না, জীবন দিতে হয় আমাদের না, আমাদের পরিবর্তে পশুদের জীবন দিতে হচ্ছে। আল্লাহর দয়া। আর ইসমাইল আলাইহিস সালামের কি বলবো, এক আজিমুশান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে উনি যে পাশ করেছেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চেয়েছিলেন সেটা যে উনি এবং ওনার পিতা করেছিলেন, এর বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি হয়ে আমাদের এই জান দেওয়াকে থামিয়ে দিলেন। এর পরিবর্তে পশুর জান দেওয়াকে কার্যকর করে দিলেন। তো এই যে এক নিয়ামত আমরা পেয়েছি, এখন এই নিয়ামতের কদর তো আমাদেরকে করতে হবে না? তো আমরা ইনশাআল্লাহ তাআলা নামাজ আদায় করব সমস্ত বাধা বিপদ থেকে কোরবানি দিয়ে। আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত করব সমস্ত ঝামেলাগুলোকে কোরবানি দিয়ে। আমরা মাদ্রাসাতুল মদিনা ও জামিয়াতুল মদিনায় আলিমে দ্বীন হওয়ার জন্য পড়ব সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে কোরবানি দিয়ে ইনশাআল্লাহ তাআলা। এই অনুষ্ঠানেও আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য শুনব আমাদের ওই সমস্ত বাজে সময়গুলোকে কোরবানি দিয়ে। কারণ যখন আমি বিভিন্নভাবে খেলাধুলা করব, হ্যাঁ, আমি আমার ক্ষুদে দর্শকদেরকে বলছি, মাদিনী চ্যানেল দর্শকদেরকে বলছি, দেখুন বিভিন্নভাবে সময় তো অতিবাহিত হয়েই যাচ্ছে। তো আমি ওই সময়কে কাজে লাগাতে পেরেছি কিনা সেই দিকে যদি ভ্রুক্ষেপ করি, তাহলে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আসুন এই কোরবানি নিয়ে আমাদের ছোট্ট বন্ধুদের সাথে আপনার ছোট্ট বাচ্চাদেরকেও রাখার চেষ্টা করুন, আপনার ছোট ছোট শিশুদেরকেও রাখার চেষ্টা করুন, তাদেরকেও এই পরিবেশ দিন যাতে করে তারা আস্তে 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 ইসলামের সাথে বড় হয়, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়। তো কাজে আপনাদের দিকে বিবেচনা করে, আপনাদের দিকে লক্ষ্য রেখে মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আজকে দ্বিতীয় দিন হাজির হয়েছি আপনাদের সামনে অনেকগুলো সেগমেন্ট নিয়ে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাদেরকে প্রথম পর্বে প্রশ্ন দিয়েছিলাম যে সর্বপ্রথম কারা কোরবানি করেছিলেন। হ্যাঁ, উত্তর অবশ্যই জেনে নিব আজকে আমরা, কিন্তু এর আগে আমরা চাচ্ছি দ্বিতীয় প্রশ্নটা কি আপনাদেরকে দিয়ে দিই। আপনারা দ্বিতীয় প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন, এর মাঝে কি প্রথম প্রশ্নের উত্তর চলে আসবে। তো দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য, হাবিল কাবিল দুজনের কোরবানির মধ্যে কার কোরবানি কবুল হয়েছিল? তার উত্তর আমরা পেয়ে গিয়েছি।
তাও আমরা খোলাসা করবো না ইনশাআল্লাহ তাআলা। আমরা আরও সামনের দিকে যাব, আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে অগ্রসর হব। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে প্রবেশ করার পূর্বে আপনাদেরকে আরও একবার অনুরোধ করছি, আসুন আমরা আমাদের ছোট্ট বাচ্চারা যারা আছে, শিশুরা যারা রয়েছে, তাদেরকে মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দিই। আজকে আমরা অনেকেই অজুহাত করি, বিভিন্ন সময় অজুহাত করি না। আমার ছেলেটা কথা শোনে না, সে নামাজ পড়তে চায় না, টুপি পড়তে চায় না, পাঞ্জাবি পড়তে চায় না, বিভিন্ন ধরনের আমরা অজুহাত শুনি। কেন? এর উত্তর আপনার কাছে আছে। তো এর উত্তর হচ্ছে সে ওই পরিবেশ পায় না। তো এর জন্য মাদানী চ্যানেল বড় দয়া করেছে যে এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে আনন্দ ঘন পরিবেশে আলহামদুলিল্লাহ এরকম সুন্দর এক পরিবেশ তৈরি করে দিয়েছে, যেখানে পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, সুন্নতের লেবাস আছে। এগুলো যখন আপনার বাচ্চারা দেখবে, তো আস্তে আস্তে সেও কি তার প্রতি ধাবিত হবে, সেও এর উপর আমল করার চেষ্টা করবে। কাজে আমি অনুরোধ করব আপনাদের বাচ্চাদেরকে দ্রুত টিভি সেটের সামনে নিয়ে আসুন আর এই প্রোগ্রামের সৌন্দর্যকে উপভোগ করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের আশেপাশে বাসায় বা বাড়ির আশেপাশে আঙিনায় আমরা অনেক ধরনের পাখি দেখি না? দেখি তো, বিশেষ করে চড়ুই পাখি আর বাবুই পাখি তো আমরা দেখি না? তারা হয় গাছে বা হয় আমাদের বাসার বিভিন্ন আঙিনায় বা বারান্দার আঙিনায় কি করে বাসা বাঁধে। কিসের জন্য? তারা যেন প্রজনন বৃদ্ধি করতে পারে। সেটা কি? তারা যেন বাচ্চা জন্ম দিতে পারে। এই জন্য কি করে তারা বাসা বানায়? একটু আশ্রয়স্থল পাওয়ার জন্য, ভালো একটা আশ্রয় নেওয়ার জন্য তারা আমাদের এই ঘরগুলোকে, ঘরের কোণাগুলোকে বাছাই করে। কিন্তু এখানে আফসোস রয়েছে। কি আফসোস জানেন? হয়তো অনেকের মাথায় চলে এসেছে। ওই চড়ুই পাখিগুলো যখন আমাদের ঘরে চলে আসে বা বারান্দায় চলে আসে, তখন আমরা কি করি? ওইগুলোকে আমরা খুব বেশি ধর জাপ দিয়ে তাদেরকে আমরা ধরার চেষ্টা করি। অনেকে হয়তো করেছে জীবনে, আস্তাগফিরুল্লাহ বলে নেই, ভুল হয়েছে বলে নেই, মাফ চেয়ে নেই, কারণ এর জন্য কঠিন শাস্তি রয়েছে। হ্যাঁ, এগুলো করা যাবে না। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান আমরা শুনতে যাচ্ছি যে একবার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান একটি পাখির দুটি বাচ্চাকে ধরে ফেললেন আর পাখিটি ছটফট করতে লাগলো। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাখিটির ছটফটানি দেখে বললেন, কে কে তার বাচ্চার বিষয়ে কষ্ট দিয়েছো, তার বাচ্চা তাকে ফিরিয়ে দাও। একবার ভাবুন, আমার আপনার মায়ের সামনে যদি আমাকে আপনাকে কেউ চাপ দেয়, জোরে আঘাত করে, গলায় টিপ দিয়ে ধরে, হাত ভালো করে না ধরে যদি টান দিয়ে ধরে, আমার আপনার মায়ের কি অবস্থা হবে? কষ্ট পাবে না? কারণ ছোটবেলায় ওই হাড়গুলো নরম থাকে। এখন যদি হঠাৎ করে গিয়ে কেউ টান দেয় হাতে ধরে, তার হাত মচকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য মার আঘাত চলে আসে ভিতরের মধ্যে, মা একটু ভয় পায়, হাই না জানি আমার সন্তানের কি হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। তো এরকম করে ওই পাখি বাচ্চার মাও কি ছটফট করতে লাগলো আতঙ্কে, যে আমার বাচ্চা তাদের হাতে চলে গিয়েছে। এই একটা ভয় তার মধ্যে বিরাজমান ছিল। আর ওই সময় আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করতে গিয়ে ইরশাদ করলেন যে, কে এই বাচ্চাগুলো, এই পাখির বাচ্চাগুলোকে ধরেছ? কে ধরেছ? তাড়াতাড়ি তার বাচ্চাকে তোমরা ফিরিয়ে দাও। তো এই ব্যাপারে আরো অনেক দিক নির্দেশনা এসেছে। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে এই পাখির বাচ্চা পাখির কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ প্রদান করলেন। আর মূলত এমন অসংখ্য প্রজাতির পশু পাখি পৃথিবীতে আছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে তাদের অনেক অবদান রয়েছে। আপনি দেখুন, যখন সকালবেলা ফজরের পর আপনি রাস্তায় হাঁটেন, তখন যে পাখির যে কিচিরমিচির শব্দগুলো কতটা আমার আপনার প্রশান্তি এনে দেয় দিলের মাঝে, কতটা ভালো লাগে এই শব্দগুলো। তখন আপনি যদি ওই বাচ্চাগুলোকে মেরে ফেলি বা ধ্বংস করে ফেলি, তো তাদের প্রজনন নষ্ট হয়ে যাবে, তারা একদিন আল্লাহ না করুক বিলীন হয়ে যাবে। তখন আমাদের এই শব্দ কে শোনাবে? এই সৌন্দর্য আমাদেরকে কে দিবে? তো পশু পাখির প্রতি ভালোবাসা, এটাও কি ইসলামের এক অন্যতম শিক্ষা। ইসলামী এর প্রতি অনেক সুন্দর তাগিদ এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আলিশান ফরমান এসেছে।
যেন আমরা তাদেরকে রক্ষণাবেক্ষণ করি, তাদের বাচ্চাগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ করি, তাদেরকে যেন কষ্ট না দেই। অনেকেই বিভিন্ন সময় খাঁচায় বন্দি করে রাখে বিভিন্ন পাখি, আমরা এটা দেখি, আসলে এটা ঠিক নয়। আজকে আমাকে আপনাকে যদি কেউ বন্দি করে রাখে, আমার আপনার কেমন লাগবে? এটা শুধু ভাবি আমরা। তো এক হাদিসে কারিমা এসেছে সুনানে আবু দাউদ শরীফে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গর্তে প্রস্রাব করতেও নিষেধ করেছেন। কেন? এই জন্য যে ওই গর্তে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ থাকে, তারা যেন কষ্ট না পায় আমাদের কারণে। তো এই জন্য আমাদেরকে বিভিন্ন গর্ত, বিভিন্ন ধরনের পাখির যে বাসা রয়েছে, এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আপনি আমি যদি খেয়াল করি, এর অনেক কাজ রয়েছে। আমরা ব্যাঙ চিনি না? ব্যাঙ অনেকেই চিনি। এই ব্যাঙের কাজ কি? এই ব্যাঙ ঘরের মধ্যে বিভিন্ন ধরনের বিষাক্ত যত পোকা থাকে না, এগুলো কি করে ফেলে? খেয়ে ফেলে। হ্যাঁ, যেগুলো আমাদেরকে ধ্বংস করতে আসতে পারে মাআদাল্লাহ, তাদেরকে খেয়ে ফেলে। তারপরে বিভিন্ন ধরনের এরকম কীট থাকে যারা ক্ষতিকর বস্তু এগুলো খেয়ে ফেলে। তখন যদি আমরা ওই ব্যাঙ বা ওই রকম যারা আছে কীট পতঙ্গ, তাদেরকে যদি আমরা ক্ষতি করি, তাদেরকে যদি মেরেই ফেলে, তো তারা তো আমাদের কোনো কাজে আসলো না, তারও একটা অংশ। তো কাজেই কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। হ্যাঁ, নিজের কর্তৃত্বকে অযথা অবহেলায়, হ্যাঁ, বল প্রয়োগ করে, হ্যাঁ, বিভিন্ন বাজেভাবে কারো উপরে বর্তানোর সুযোগ ইসলাম আমাদেরকে দেয়নি। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়কেই অনেক ভালোভাবে প্রাধান্য দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমানের দিকে লক্ষ্য করে সুন্নতে কারিমার উপর আমল করতে গিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরাও কি করব? ওই পশু পাখিদেরকে খুব খুব যত্ন করার চেষ্টা করব, তাদেরকে হেফাজতে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। করবো তো ইনশাআল্লাহ? এখান থেকে আমরা কি কি শিখলাম, কে বলতে পারবে? পশু পাখিদের কষ্ট দেওয়া উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে নিষেধ করেছেন। এই ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমাদের কি করা উচিত? পশু পাখিদের খেয়াল রাখা উচিত। হ্যাঁ, আমাদেরকে এই উচিত যে পশু পাখিকে কষ্ট দেওয়া যাবে না, উচিত না। তাহলে আমাদেরকে কি করতে হবে? পশু পাখিদের খেয়াল যখন কোনো পশু পাখি আমাদের অধীনস্থ থাকবে, তার সাথে সদ্ব্যবহার করতে হবে, তার সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমরা এই যে আলোচনা করলাম, এই যে ঘটনা আমরা শ্রবণ করলাম, হাদিসে কারিমা শ্রবণ করলাম, এখানে অনেকগুলো বিষয় তো আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। তো এর মাঝে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলা প্রকাশ করা উচিত মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকদের উদ্দেশ্যে। তো কয়েকজন যদি একটু বলতেন আর কি। আপনি বলেন, মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন যে আসলে আমরা খেলার ছলে বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তো যাওয়া আসা হয়। ধরুন আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছি, ওইখানে পিঁপড়া গমন করছিল, এমন হয় না? ওই পিঁপড়াকে কি করলাম, যাওয়ার সময় পা দিয়ে একবারে পিষিয়ে চলে গেলাম। আদৌ কি এটা করা উচিত? আমাদের কি করতে হবে তাহলে? আমাদের পোকামাকড় এবং পশু পাখিকে খুবই যত্নশীলে রাখতে হবে এবং কোনো পশু পাখিকে কষ্ট দেওয়া যাবে না। এটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে কোনো পশু পাখি কীটপতঙ্গেও কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়ার অনুমতি নেই ইসলামে। কোনো প্রকার কীটপতঙ্গকেও কষ্ট দেওয়া যাবে না, হোক সেটা পিঁপড়া। এই ব্যাপারে আমরা শুনেছিলাম, প্রথম পর্বে আমরা শুনেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি প্রাণীর নাম কোরআনুল কারিমে আলোচনা করেছেন, এর মধ্যে পিঁপড়া অন্তর্ভুক্ত। তো পিঁপড়াকে কষ্ট দেওয়া যাবে না। অনেক সময় হয় আমরা পড়ার টেবিলে বসি, হ্যাঁ, পড়তেছি, তো দেখি পিঁপড়া আসছে। হ্যাঁ, এই ব্যাপারে রাইকার একটা অনুষ্ঠান আছে না, কানিস ফাতিমার একটা অ্যানিমেশন আছে যে পিঁপড়া যাচ্ছিল, রাইকা এইভাবে হাত দিচ্ছে, হ্যাঁ, পিঁপড়া ওদিকে যাচ্ছে, আবার রাইকা এইভাবে তাকে বাধা দিচ্ছিল, আবার পিঁপড়া ওদিকে যাচ্ছে, আবার রাইকা বাধা দিচ্ছিল। হঠাৎ করে কানিস ফাতিমা এসে কি করলেন, ধম করে শব্দ করলেন, আর রাইকা ভয় পেয়ে গেলেন। পরবর্তী সময়ে কানিস ফাতিমাকে রাইকা বলতে লাগলেন, আপনি কি করলেন, আমি তো ভয় পেয়ে গেলাম। তখন বলতে লাগলেন কানিস ফাতিমা, আপনি যেমন ভয় পেয়েছিলেন ঠিক তেমনি ভাবে এই পিঁপড়াটাও কি ভয় পাচ্ছিল, আপনি কেন তার সাথে এরকম করছেন? আর হ্যাঁ, একটা কথা খেয়াল রাখুন, এই পিঁপড়া বারবার আপনার বাধা পেয়েও কি তার রাস্তা ছেড়ে দেয়নি, সে কিন্তু চলতেই ছিল, এদিক ওদিক চলতেছিল, সে কিন্তু থামেনি।
তো এই জন্য বিভিন্ন বাধা আসবে, বিভিন্ন বাধা আসবে, মনে থাকবে না সবক, পেরেশানি আসবে, ভুলে যাব ইত্যাদি ইত্যাদি, হুজুরের কাছে গিয়ে কিছু বলতে পারবো না, সমস্যা আসবে, কিন্তু থেমে থাকা যাবে না। পেরেশানি আসবে কিন্তু রাস্তা বন্ধ করা যাবে না, রাস্তা রাস্তার মতো থাকবে, আমার চলাও কি চলার মতোই রাখতে হবে। তো এইভাবেই মূলত ইনশাআল্লাহ তাআলা একদিন না একদিন আমি আপনি নির্দিষ্ট যে লক্ষ্য আমার আপনার ছিল সেখানে পৌঁছাতে পারবো। আর এর জন্য ইসলাম আমাদেরকে বারবার তাগিদ দিয়েছে যেন সুন্নতের উপর আমল করি। আর হ্যাঁ, প্রত্যেকটা সুন্নতি আমাদেরকে কি করে, সুন্দর দিক নির্দেশনা করে। তো আসুন আমরা সুন্নত অনুযায়ী আরও কিছু বিষয় জানার চেষ্টা করি। যেহেতু কোরবানির ঈদ, আর কোরবানি ঈদের সৌন্দর্য, তো এই কোরবানি ঈদের মানে যে সবচেয়ে বড় যে বিষয়টা, সৌন্দর্যের যে সবচেয়ে বিষয়টা বড় বিষয়টা, সেটা হচ্ছে কোরবানির পশু। এখন আমরা এই পশু কোত্থেকে নিয়ে আসি, কোত্থেকে নিয়ে আসি? আচ্ছা, হাটে পশু কারা নিয়ে আসে? শ্রমিকরা বা যারা গরু লালন পালন করেন তারা নিয়ে আসেন। এখন আমরা হাটে কিভাবে যাব বা তাদের সাথে আমরা কী রূপ আচরণ করব, এগুলো জানার দরকার আছে না? হ্যাঁ, আমরা তো যাই, মানে আমরা যাই না প্রায় সময়। কে কে যেতে চাই হাটে? আমরা অনেকেই যেতে চাই হাটে, এটা আমাদের অনেক মানে আনন্দের বিষয়। অনেকগুলো পশু দেখব, অনেক গরু দেখব, মহিষ দেখব, যা সবসময় আমাদের দেখা হয়ে ওঠে না। তো আমরা ভালো কথা যাব, কিন্তু সারিবদ্ধভাবে যাওয়ার চেষ্টা করব, রাস্তার ডান পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব, এই নিয়ত রাখবো যেন মুসলমানদেরকে সামনে পেলে আমরা সালাম দিতে পারি, হ্যাঁ, মুসলমানদের সাথে ভালো ব্যবহার করতে পারি, যারা রাস্তা চেনে না তাদেরকে যেন রাস্তা দেখিয়ে দিতে পারি। তারপরে সবচেয়ে যে মানে ভাবার বিষয় সেটা হচ্ছে, আপনারা এটা করেন কিনা জানি না, কিন্তু যারা প্রাপ্তবয়স্ক তারা এটা করে, খেয়াল করবেন। সেটা কি জানেন? সেটা হচ্ছে হাটে গিয়ে গরু বা গাভী বা মহিষ বা বিভিন্ন পশু দেখার পরে এটা অনেক রোগা, অনেক জীর্ণ শীর্ণ, হাড্ডি আর হাড্ডি, গুস্ত মনে হয় হইব না তেমন একটা, এই যে মন্তব্যগুলা, এই মন্তব্যগুলা করে না? অনেকেই করে। আচ্ছা, এখন আপনি একটু খেয়াল করুন, আপনি যদি ওই গরুর মালিক হতেন তখন আপনার কি কষ্ট লাগতো না? এই গরুর মালিক এটা কত সুন্দরভাবে লালন পালন করেছে, হয়তো সে কত সুন্দরভাবে পরিচর্যা করে পুরো 1 বছর পর সে এখানে নিয়ে আসলো আপনার মুখ থেকে এটা শোনার জন্য। তো আমাদের কিভাবে আচরণ করতে হবে? মাশাআল্লাহ। কিন্তু আমি এর সাথে আরেকটু ভালো চাচ্ছি। আমার এটা পছন্দ হয় নাই, কিন্তু এটা বলা যাবে না যেটা খারাপ। আমার পছন্দ হয় নাই, কিন্তু এটা বলা যাবে না খারাপ। আমার কাছে পছন্দ হয় নাই, কিন্তু এটা আরেকজনের কি হয়ে যাবে? পছন্দ হয়ে যাবে। তাহলে আমি কেন এই কথা বলে তার দিলে আঘাত দিচ্ছি? এর অধিকার তো আমার নেই। তাহলে আমাকে হিকমত অবলম্বন করতে হবে। আমরা আমাদের অভিভাবকদেরকে বুঝাবো এটা ইনশাআল্লাহ তাআলা, যে আমরা তো যাবো হাটে, কিন্তু কোনো পশুকে কি বলবো না, খারাপ বলবো না। এটা এই জন্য অনেকে করে যেন একটু মানে মালিকে একটু ভয় পাওয়া যায়, বা একটু মন খারাপ করে কম দামে যেন বিক্রি করে দেয়, এই চিন্তাটা অনেকে করে। এটা করা যাবে না। হ্যাঁ, মাশাআল্লাহ ভালো, কিন্তু আরেকটু ভালো দরকার। এইভাবে বলে আমরা কি করে যাব? এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। তো আমরা শুনছিলাম কোরবানির হাটের ব্যাপারগুলো। আচ্ছা, এখন কোরবানির গরু ধরেন আমরা কিনে নিলাম, পশু কিনে নিলাম, এখন এই পশু বাড়িতেও নিয়ে আসলাম, এখন আমাদের করণীয় কি বলেন? কি করা উচিত? কোরবানির পশু আপনার বাড়িতে, এখন আপনি কি করবেন? বাড়িতে পশু আসার পরে আমরা ভালোভাবে আদর যত্ন করব, তার প্রতি খেয়াল রাখব, তার সে যাতে কষ্ট না পায় সে প্রতি খেয়াল রাখব। আর কি কি করা যেতে পারে? তার খাবার সঠিক সময়ে দিতে হবে, তার ঘাস সঠিক সময়ে দিতে হবে, হ্যাঁ, পুষ্টিকর খাবার যেটা সেটাও তাদেরকে দিতে হবে, যেন এখানে আমাদের কোনো কমতি না থাকে। আর অনেক সময় অনেকে খাসি কিনে আনে, তো খাসির বিশেষ করে কি বলবো, দুষ্টামির ছলে হোক বা আদরের ছলে হোক, অনেক সময় খাসির কান ধরে টান দেয়। এই জিনিসটা খুব বাজে। আমার আপনার কান ধরে যদি কেউ টান দেয় তো কেমন লাগবে? ওই ছাগলের কানে ধরলে কি হয়? কষ্ট। আবার ওই ছাগলের কানে ধরলে কি অনুভব হবে? তার কষ্ট অনুভব হবে। তো এই কষ্ট যেন সে না পায়, তার জন্য তার সাথে এই ব্যবহার করা যাবে না। তার সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে, তাকে সঠিকভাবে বিভিন্ন ধরনের ঘাস খাওয়াতে হবে, পানি দিতে হবে। মাঝে মধ্যে মাঠে কোথাও নিয়ে গেলেন,
হ্যাঁ, হাঁটতে হাঁটতে, হ্যাঁ, মাঠে নিয়ে আবার রেস লাগানো যাবে না। ইনশাআল্লাহ তাআলা এদিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী সাহেব, দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদানী ফুল, শুনছিলাম পশু পাখির সাথে কীরূপ আচরণ করতে হবে, শুনছিলাম হাটে কিভাবে যেতে হবে, হাটে গিয়ে গরুর যারা মালিক রয়েছেন তাদের সাথে কীরূপ আচরণ করতে হবে। তো মোট কথা, এই কোরবানির সৌন্দর্য কিন্তু আমার একার নয়, আর আমি একা সেই সৌন্দর্যকে কী করতে পারবো না, উপভোগ করতে পারবো না, ওই সৌন্দর্য ফুটিয়েও তুলতে পারবো না। তো কোরবানি মানে পশু, কোরবানি মানে নামাজ, কোরবানি মানে ঈদ মানে আনন্দ, কোরবানির ঈদ মানে আত্মীয় স্বজনের সাথে মোলাকাত, হ্যাঁ, পশু পাখিদের সাথে একটু চলাফেরা, তাদেরকে নিয়ে কোথাও যাওয়া, হ্যাঁ, তাদেরকে ঘাস খাওয়ানো, তাদেরকে বিভিন্নভাবে তাদের কাজে এগিয়ে আসা। তো এই কাজগুলো আমরা এমনভাবে করব যেমনটা আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেন আমরা তাদের দিলে কোনোভাবে আঘাত না দেই। এদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত, কেননা কুরবানি সেটাই যেটা নিজের দিল থেকে, হ্যাঁ, স্বাচ্ছন্দ্যে সঠিকভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা যেভাবে চেয়েছেন সেভাবে প্রদান হয়। নিজের ওই চাহিদাটা, নিজের ওই যে খাইশাতটা, সেটা যেন আর কি কুরবানি হয়ে যায়, দমন হয়ে যায়। তো পশুকে শুধু কোরবানি দিয়ে যেন কোরবানি হয়ে গিয়েছে এরকমটা না ভাবি, সাথে সাথে নিজেদের যে বাজে খাইশাতগুলো আছে এগুলোকেও যেন আমরা কোরবানি দিয়ে দেই। যেমন অনেকে মিথ্যা কথা মাআযাল্লাহ বলতো, তার জন্য মিথ্যা কি পরিত্যাগ করতে পারে, মিথ্যাকে কোরবানি দিতে পারে, সেই মন মানসিকতা রাখে। অনেকে মাআযাল্লাহ কাউকে কিছু না বলে কিছু নিয়ে আসার চিন্তা ভাবনা থাকতো, খেলতে গেলে একসাথে খেললে, হ্যাঁ, নিজের খেলনাটাকে ভালো রাখার জন্য নিজের পকেটে রাখা, অন্যের খেলনা দিয়ে খেলা বা অন্যের খেলনা নিয়ে আসা না বলে, এই যে বাজে অভ্যাসগুলো আছে এগুলোকেও কি করতে হবে, কোরবানি দিতে হবে। তো এই আজিমুস শান কাজে আমরা নিজেরাও থাকবো, নিজেদের বন্ধু বান্ধব সহ আত্মীয় স্বজনকেও রাখার চেষ্টা করব। বিশেষ করে কোরবানির ওই গোশতকে আমরা আমাদের ওই আত্মীয় স্বজন যারা কিনা অভাবী রয়েছেন, আমাদের ওই পাড়া প্রতিবেশী যারা কিনা দুঃখী রয়েছেন, যারা কিনা সচরাচর ওই গোশত খেতে পারতেন না, তাদেরকে আমরা আগে ভাগেই কি হক দিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কে কে যাব নিজে গোশত নিয়ে ইনশাআল্লাহ তাআলা? আমি যাব, আমি গিয়ে আগে দিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। যাবো তো ইনশাআল্লাহ? আমার ঘরে রান্না হওয়ার আগে কি করব, তাদের ঘরে পৌঁছে দিব যারা কোনো সময় গোশত ভালো করে খেতে পারতেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা প্রায় সময় গোশত খেতে পারি, কিন্তু এমন অনেকেই আছে গোশতের ঘ্রাণ নেয় কিন্তু গোশত খেতে পারে না। তো তাদেরকেও আমরা ইনশাআল্লাহ তাআলা এই সৌন্দর্যের মাঝে, এই আনন্দের মাঝে কি রাখবো, শরীক রাখার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই ঈদের সৌন্দর্য, কুরবানি ঈদের সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে দিক, আর ছড়িয়ে দেওয়ার মন মানসিকতা আমাদেরকে তৈরি করার তৌফিক দান করুন। আর এইভাবেই মূলত আমরা আমাদের এই ঈদ কোরবানি ইনশাআল্লাহ তাআলা সবাইকে নিয়ে করার চেষ্টা করব। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের কোরবানির ঈদ, আমাদের পশু জবে, আমাদের চামড়া দাবাদ ইসলামীকে দেওয়া, আমাদের সকল নেক ও জায়েজ কাজগুলোকে কবুল করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা প্রথমেই যে কথা বলেছিলাম, প্রথম পর্বে আপনাদেরকে যে প্রশ্ন দিয়েছিলাম সেই প্রশ্নের উত্তরও কিছুটা প্রকাশ হয়ে গিয়েছিল দ্বিতীয় প্রশ্নের মাধ্যমে। দ্বিতীয় প্রশ্ন ছিল কি, যে হাবিল কাবিল দুজনের মাঝে কার কুরবানি কবুল হয়েছিল, আর প্রথম প্রশ্ন ছিল সর্বপ্রথম কোরবানি কারা করেছিলেন। তো সর্বপ্রথম কোরবানি করেছিলেন আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল। তারা কি করেছিলেন, সর্বপ্রথম আল্লাহর রাহে কোরবানি করেছিলেন। হ্যাঁ, আমরা তৃতীয় পর্বে দ্বিতীয় প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ওই প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন আর মাদানী চ্যানেলের সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে।